This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথাটা কি? বাংলায় 12 মাসে 13 পার্বণ, আর সেই 13 বেড়ে এখন 14 পার্বণ। এই চতুর্দশতমটি তো ভোট পার্বণ। এই তো সেদিন বাংলায় এসে এই নবতম পার্বণের সংযোজনটি করে দিয়ে গেলেন খোদ মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার। আর সেই ভোট পার্বণের প্রথম পর্বেই শুরু হয়ে গেল বাংলায় প্রথম দফার ভোট জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। আজ থেকেই শুরু হয়ে গেল মনোনয়ন পেশ। তার আগে মঙ্গলবার রাতেই কোচবিহার দেখল দিনহাটা রয়েছে দিনহাটাতেই। মঙ্গলবার রাত তখন 9টার আশপাশে। সেখানেই মঙ্গলবার রাতে পুরো চেয়ারম্যানের বাড়িতে উদয়ন গুহর জন্মদিনের অনুষ্ঠান চলছিল। ঠিক তখনই আসে নিশীথ প্রামাণিকের কনভয়। তারপর দেখুন। দিনহাটা শহরের মাঝে এক মন্ত্রীর সামনে আর এক মন্ত্রী, একজন কেন্দ্রের অন্যজন রাজ্যের মন্ত্রী, দুজনেই যুযুধান। কনভয় থেকে নেমে পড়েন কেন্দ্রের মন্ত্রী নিশীথ প্রামাণিক, আর জন্মদিনের অনুষ্ঠান থেকে রাস্তায় বেরিয়ে আসেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। দুই মন্ত্রী রাস্তায় নেমে যা খেল দেখালেন, আর কি বা বলার থাকে, আর কি বা দেখার বাকি থাকে এই ভোটের বঙ্গে? এই ছবি তো সব বলে দিল, তবুও বলার কিছু রয়েছে যে বাকি। শুনুন। যখন গাড়িতে উঠবো, আমার গাড়ি কিন্তু সাহেবগঞ্জের দিকে মুখ করা, সেই অবস্থায় দেখলাম কনভয় আসছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসছে। জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম, যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছে। সে কনভয় এসছে, আবার ওই কনভয়ের থেকে সে মুখ বের করে কি কি সব বলেছে, আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা। কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে থাকে। গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে, এবং একের পর এক পাথর, সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে। তারা আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো। তীর ছুটছে, এই যে তীর, আমার হাতে তীর রয়েছে। উদয়ন গুহ তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। এই তীর আরো দুটো আছে, সেখান থেকে ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে। একে তো আমার কনভয়ের উপর আক্রমণ, তার উপর মারোয়ারি যাতে আগামীকাল অনুষ্ঠান করতে না পারে তাদের হোলি, সেই জন্য বন্ধ থেকে দিলেন। নিশীথ প্রামাণিকের শেষ কথাটা শুনলেন? কর্মসূচি আটকাতে তৃণমূলের বাঁধ। খোদ তৃণমূল নেত্রী কর্মনাশা বাঁধের বিরুদ্ধে বারবার সেই বার্তা দিয়েছেন। তারপরও দলের লাইনের উল্টা পথে হেঁটে বুধবার 24 ঘন্টায় দিনহাটার বাঁধ ডেকে দিলেন উদয়ন গুহ, জেলার নেতা, গায়ের জোর দেখাতে। দিনহাটায় তুলকালাম, পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাথা ফাটে এসডিপিওর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, অপরদিকে পশ্চিমবঙ্গের দাপুটে নেতা অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, এই দুইয়ের দ্বৈরথ এই মুহূর্তে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছে দিনহাটায়। আর দুই মন্ত্রীর দ্বৈরথের জেরে এবার দিনহাটা বন্ধ তৃণমূলের। এটা সকাল 8টার ছবি। ভোটের আগে বন্ধ ডেকে শক্তি যাচাই করতে চাইলেন কি? বন্ধ সমর্থন করি না, কিন্তু একটা প্রতিবাদ, একটা ধিক্কার জানানো,
এই বন্ধের মাধ্যমে সাধারণ মানুষও আমাদের চাপ সৃষ্টি করেছেন যে একটা প্রতিবাদ হওয়া দরকার। সাধারণ মানুষের চাপেই বন্ধ, আবার সোশ্যাল পোস্টে সেই সাধারণ মানুষের দোহাই দিয়েই বন্ধ প্রত্যাহারও করে নিলেন উদয়নবাবু। কি বুঝলেন? রাতেই ৪৫ জনের নামে অভিযোগ দায়ের হয়। তৃণমূল এফআইআর দায়ের করেছে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধেও। একেবারে পরিকল্পিত। যারা ওখানে গোলমাল করছিল তাদের মধ্যে একজন পোস্ট করেছেন, এক হচ্ছে উদয়নবাবু জন্মদিনের উপহার কেমন লাগলো। বিজেপি কেউ করেনি, বিজেপি হয়তো কোনো কর্মী করেছে, কিন্তু বিষয়টি হচ্ছে রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে আপনি আপনার জন্মদিন পালন করছেন। আচ্ছা বলুন তো, উদয়নবাবু কি এমন মহান কাজ করেছে যার জন্য রাস্তার মাঝখানে দাঁড়িয়ে জন্মদিন করছে? ওদের দলের কুচবিহার জেলা সভাপতি একেবারে গাড়ি থেকে লাঠি হাতে নেমে, প্রত্যেকের হাতে লাঠি, তো ওদের যদি ওরা তাকে কর্মসূচি করতে গিয়েছিল, ফিরছে, ওদের হাতে লাঠির দরকার কি? পুলিশের সহযোগিতায় তৃণমূলের হারমাত বাহিনী এবং আমি এবং যে প্রার্থী নিশীথ প্রামাণিক তার গাড়িতে উদয়নবাবু দাঁড়িয়ে থেকে যেভাবে হামলা করিয়েছেন, এটা কুচবিহার মানে লজ্জা কুচবিহারের। আমার সাথে 7-8 জন ছিল, কারো হাতে কিছু ছিল না। ওরা এভাবে তৈরি হয়েছিল যে গোলমালটা করবে। আপনার জন্মদিন ভালো কথা, বাড়ির ভিতরে করুন, পার্টি অফিসের ভিতরে করুন, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ডিজে বাজিয়ে জন্মদিন পালন হচ্ছে। এত বড় কোন মহাপুরুষ? রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেছে নাকি? ওদিকে বিজেপিও বসে নেই। এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়ে নেমে পড়ল বিজেপিও, তৈরি পুলিশও। মিছিল আটকাতে ব্যাপক ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের। দুপক্ষের অশান্তিতে তুলকালাম। বিজেপির কাঠগড়ায় কোচবিহারের এসপি। তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করছে। এসপিকে উদয়নবাবু উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। এই এসপি দিয়ে নির্বাচন সম্ভব, নিরপেক্ষ এসপি দিয়ে ভোট করে। সুকান্ত মজুমদারকে বলুন, সরানো দাঁড়ানো এসব দিয়ে ইলেকশন হবে না। ওনাকে বালুরঘাটে মন দিতে বলুন। মাননীয় সভাপতি বাকি 42টার মধ্যে যে 18 জনের প্রার্থী ঘোষণা করেছেন, তারপরে এখনো প্রার্থী বাকি রয়েছে, সেই ঘোষণাগুলো করুন। প্রার্থী ঘোষণা করে দিলে তৃণমূল কংগ্রেস ঠান্ডা হয়ে যাবে না বিজেপি কর্মীরা আরো গরম হয়ে যাবে? এসব হাস্যস্কর কথাবার্তা। বিজেপি কখন প্রার্থী দেবে সেটা বিজেপি ঠিক করবে, তৃণমূল কংগ্রেস নয়। যে প্রতিনিয়ত চাকর মনে করা, ইলেকশন কমিশন আমার চাকর, সিবিআই আমার চাকর, ইডি আমার অস্ত্র, জমিদারির অ্যাটিটিউডটা এর থেকে সরে দাঁড়াতে হবে। এখন আপনি প্রার্থী। দিনহাটা কাণ্ডের রিপোর্ট পৌঁছে গেছে সিইও দফতরে। আর ওদিকে রাজনীতির ময়দানে মন্ত্রী বনাম মন্ত্রী, একজন কেন্দ্রের একজন রাজ্যের, মানে নিশীথ বনাম উদয়ন। মনে নেই 21-এর বিধানসভায় উদয়ন গুহকে 57 ভোটে হারিয়েছিলেন নিশীথ প্রামাণিক। আর বিধায়ক পদে নিশীথের ইস্তফার পর উপনির্বাচনে 1,64,000 ভোটে জিতে নজির গড়ে দেখিয়েছিলেন উদয়ন। চলছে তো চলছেই সমানে। ওই যে কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। ভোট পার্বণের শুরুটা দেখলেন। पॉपुलर बंगाली saying 12 मासो 13 पर्वो, so the election is the 14th पर्व। রাজ্যে এসে বলেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। আর ভোট পার্বণের প্রথমেই সুর চড়ল সিতাইয়ে। আপনাদের বিধায়ক ইলেকশনের রেজাল্ট যেদিন হবে সেদিন বাড়ি ছেড়ে পালিয়ে চলে যাবে। আপনারা কোথায় যাবেন? উত্তরপ্রদেশে রয়েছে না বুলডোজার বাবা, আছে কিনা? এবার সিতাই তো বুলডোজার বাবার খেলা। সেদিন নিশীথ প্রামাণিকের নিশানায় সিতাইয়ের বিধায়ক। পরদিনই জবাবটা দিয়েছিলেন জগদীশ বর্মা বসুনিয়া। উত্তরপ্রদেশ নয়, এটা বাংলা। এখানে বাংলায় একটা সরকার আছে যার নাম মামাটি মানুষের সরকার, যার নেত্রী মমতা ব্যানার্জি। আর এটা বিধানসভা নির্বাচন নয়, এটা লোকসভা নির্বাচন। আগামীতে মোদিবাবু সরকারে থাকবেন কি না তার গ্যারান্টি নেই, কিন্তু মমতা ব্যানার্জি আগামী 2026 পর্যন্ত সরকারে আছে। জগদীশ বাবুই কোচবিহারে নিশীথ প্রামাণিকের বিপরীতে প্রার্থী। মার্চের গোড়ায় সভায় গরমা গরম ভাষণ। আর 19 তারিখেই দিনহাটায় তুলকালাম, সেখানে নিশীথ বনাম উদয়ন। ভোট পার্বণ কি টের পাচ্ছে বাংলা? মঙ্গলবারই সোশ্যাল ওয়ালে প্রচার শুরু করেছে তৃণমূল। সেখানে অন্য প্রার্থীদের সঙ্গেই নিশানায় সেই নিশীথ প্রামাণিকও। সোশ্যাল মিডিয়ার প্রচারের কথাই উঠে এলো তৃণমূলের সাংবাদিক বৈঠকে।
তারা অপরাধ করেন তাদেরকে প্রার্থী করেন, তাহলে এই ধরনের অপরাধ হবেই। যেটা কোচবিহার দিনহাটাতে হয়েছে তারা করেছেন, যিনি প্রার্থী তিনি করেছেন। এবং উদয়ন গুহ একটা স্ট্যাম্প গুন্ডা সবাই জানে। উল্টো দিকে ৪৫ জন ভারতীয় জনতা পার্টি প্রমুখ কার্যকর্তার নামে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মামলা দেওয়া হয়েছে। যেখানে প্রার্থী ঘোষণা হয় না, প্রার্থী পাওয়া যায় না, প্রার্থী নিয়ে দ্বিমত, কারোর এই লবির প্রার্থী কারো ওই লবির প্রার্থী, তখন তো বাজারটাকে গরম রাখার জন্য আপনারা এই অপরাধগুলো করাচ্ছেন। আমার ছবিও থাকা উচিত, আমার নামেও কয়েক ডজন ক্রিমিনাল কেস আছে, আমি হাইকোর্টে এসি সিটি কোর্টে সব জায়গায় জামিন নিয়েছি, তো সেই জন্য তারা আমাদের কেস দিয়েছেন। আমি তো বলি এটা আমাদের গর্বের। দেখুন, আজ এই দিনহাটা প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী শাসক দলের মুখপাত্র শশী পাঁজা তিনি বললেন ঈদেরকে প্রার্থী করলে তো এরকমই হবে, নিশানায় সাফ নিশীথ প্রামাণিক। এদিকে একটা ছবি একটু আগেও দেখালাম, আরও একবার আপনাদের দেখাবো, যে ছবিটার মধ্যে খুব স্পষ্টভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তৃণমূলের ছবি। দেখুন সে ছবিটা, যেখানে খুব স্পষ্টভাবে বিভিন্ন বিজেপির যারা প্রার্থী হয়েছেন এবারে তাদের বিরুদ্ধে কত ফৌজদারি মামলা রয়েছে তার হিসেব। তার মধ্যে জলজল করছে প্রথম নাম নিশীথ প্রামাণিক। ৪৪টা মামলা রয়েছে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তৃণমূলের এই পোস্ট অনুযায়ী। এছাড়াও মনোজ টিগ্গা, খগেন মুর্মু এদের নাম রয়েছে। একই সঙ্গে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খা, জ্যোতির্ময় সিং মাহাতো প্রার্থী ধরে ধরে ফৌজদারি মামলা কার নামে কত রয়েছে প্রকাশ্যে এনেছে তৃণমূল। এতে কি মোদির পরিবার খোঁচা শুধুই? না, একদম নয়। তাহলে তৃণমূল কি প্রতিপাদ্য করতে চাইছে বাংলায় যে ভোট হিংসা হয় ভোটের আগে পরে এর দায় বিজেপিরই? দেখুন, পোস্ট পোল ভায়োলেন্সের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বহুদিনের, ২১-এর ভোটের পর থেকেই। ২৪-এর আগে থেকেই কাউন্টার করতে শুরু করলো তৃণমূল, প্রি পোল ভায়োলেন্স বলে বিজেপির দিকে আঙুল তুলে। इसके कोटि कोटि लोग मुझे अपना मानते हैं, अपने परिवार के सदस्य की तरह मुझे प्यार करते हैं, और इसलिए मैं कहता हूं 140 करोड़ देशवासी यही मेरा परिवार है। ২৪-এর ভোট প্রচারে বিজেপির মূল হাতিয়ারই এখন মোদির পরিবার। বিজেপি নেতারা এক্স হ্যান্ডেলে নিজেদের বায়োতে লিখছেন মোদির পরিবার। মোদির এই পরিবারকেই পাল্টা বিঁধে ভোট পূর্ব হিংসার দায়টা গেরুয়া শিবিরের ঘাড়েই চাপাচ্ছে তৃণমূল। বাংলার ভোট হিংসা তো হয়ই, ২১-এর ভোটে হয়েছে, পঞ্চায়েত ভোটেও হিংসার সাক্ষী বাংলা। হিংসার কথা মাথায় রেখেই তো কমিশন কাশ্মীরের থেকেও ১.৫ গুণ বেশি কেন্দ্রীয় বাহিনী বাংলায় পাঠাচ্ছে। ৭ দফায় ভোট হচ্ছে বাংলায়। কিন্তু এই হিংসা কি শুধুই ক্রিমিনাল রেকর্ডের ওপর নির্ভর করে? আমার ছবিও থাকা উচিত, আমার নামেও কয়েক ডজন ক্রিমিনাল কেস আছে, আমি হাইকোর্টে এসি সিটি কোর্টে সব জায়গায় জামিন নিয়েছি, তো সেই জন্য তারা আমাদের কেস দিয়েছেন। এখানে প্রার্থী ঘোষণা হয় না, প্রার্থী পাওয়া যায় না, প্রার্থী নিয়ে দ্বিমত, কারোর এই লবির প্রার্থী কারো ওই লবির প্রার্থী, তখন তো বাজারটাকে গরম রাখার জন্য আপনারা এই অপরাধগুলো করাচ্ছেন। কমিশনের নির্দেশেই প্রার্থীদের হলফনামা দেওয়ার সময় ফৌজদারি মামলার খুঁটিনাটি উল্লেখ করতে হচ্ছে। সেই তথ্যই অস্ত্র করতে চলেছে তৃণমূল। বিজেপির ৫০% প্রার্থীর বিরুদ্ধেই কোনো না কোনো ফৌজদারির অভিযোগ রয়েছে বলে তৃণমূলের দাবি। বিজেপি অবশ্যই তৃণমূলের পোস্টকে গুরুত্ব দিতে নারাজ, বলছে ওরা আয়নার সামনে দাঁড়াক। যারা অপরাধ করেন তাদেরকে প্রার্থী করেন, তাহলে এই ধরনের অপরাধ হবেই। যেটা কোচবিহার দিনহাটাতে হয়েছে তারা করেছেন, যিনি প্রার্থী তিনি করেছেন। আমি তো বলি এটা আমাদের গর্বের যে এরকম ৪৫,০০০ কেস আমি প্রধান সভাপতি থাকাকালীন আমাদের কর্মীদের উপরে হয়েছিল, তো সেটা যদি হয় আর এরকম জেলখাটা মন্ত্রী তার সঙ্গে এক করে দিচ্ছেন, কোটি কোটি টাকা ঝেড়েছে যারা। বিজেপির সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে, ওরা যদি বলে চোর ওদেরকে বলতে হবে মহাচোর। ঠিক 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 ঠিক, এইভাবে বলতে হবে। আমরা তৃণমূল, কিন্তু মানুষের কাছে গিয়ে তৃণমূলের কথা বলতে কি লজ্জা হয় নাই? দীপক দা কি বলছো তুমি? বিজেপি পাল্টা নারায়ণ গোস্বামীর কথাই সামনে আনছে। শাসকের লোকজন তাহলে ভোট চাইতে লজ্জা পাচ্ছে কেন? কিসের লজ্জা? দিনহাটা হোক বা ভোট হিংসা, মোদ্দা বিষয় তো একটাই, সংঘাত কেন্দ্র বনাম রাজ্যের।
সংঘাত তো এখানেও, বকেয়ায় 100 দিন আবাস। ক্রমাগত চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছেন কেন্দ্রের সরকারকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চ্যালেঞ্জের 125 ঘন্টা পার। একের পর এক নেতারা প্রেস কনফারেন্স করে মনে করিয়ে দিচ্ছেন বিজেপিকে। বিজেপি সবার কাছ থেকে এখন কাগজ চাইছে সিএ এর নাম করে। আর আমি বলছি 3 বছরের শ্বেতপত্র প্রকাশ করো, কাগজ দেখাতে পারছি না। নিজেদের কাছে কাগজ নেই, বাংলার 12 কোটি মানুষের কাছে কাগজ চাইছো। জায়গা ঠিক করুন, সঞ্চালক ঠিক করুন, সময় ঠিক করুন। একদিকে আমি থাকবো, একদিকে আপনারা থাকবেন। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, আমি শ্বেতপত্র প্রকাশ করবো। দেখি কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে। অভিষেকের দাবি শ্বেতপত্র প্রকাশের। অভিষেক চ্যালেঞ্জ করছেন মুখোমুখি বিতর্ক তৈরি করার, মুখোমুখি বিতর্কে এসে প্রশ্নের জবাব নেওয়ার এবং দেওয়ার। আর বিজেপিও পাল্টা দিচ্ছে, যেমন আজ দিলেন বিরোধী দলনেতা। সর্ববৃহৎ দল বলে দাবি করে, তাদের এতটাই দুর্বলতা, এতটুকু বুকের পাতা নেই যে আমার চ্যালেঞ্জ তারা অ্যাকসেপ্ট করবে। যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে না, তাদের গ্যারান্টি দেওয়ার অধিকার নেই। তা ভারতীয় জনতা পার্টি আপনাদের সকলকে আবারও আজকে আবেদন, শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি মিটিং করছেন, আসুন, আলাদা পোডিয়াম এবং মাইক থাকবে। তরকারিতে লাগবে কিন্তু খাবো না, ব্যবহার করব, এনআরসির ভয় দেখাবো, আর এদের ভোটটা নেব, কিন্তু এদেরকে শৌচালয় দেব না, আবাসের বাড়ি দেব না। হাজার হাজার সংখ্যালঘু ভাই, ওর ভাইরা, বন্ধুরা বাইরের রাজ্যে কাজ করতে যায়। শান্তিপূর্ণ বাতাবরণে আলোচনা হোক, কারণ এটা বাংলার মাটি মানুষকে নিয়ে আলোচনা। সময় তো টিকটক বেজে যাচ্ছে। যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে না, তাদের মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার নেই। পকেটে ঢুকিয়ে হাত, তোর বাপকে ডাক। আমার ওখানে গিয়ে বলছিল তোর বাপকে ডাক। আমার বাড়ির কাছে গিয়ে বলছিল এই ভাইপো 5 কিলোমিটার আগে এরকম করে একটা হাত ঢোকায় পকেটে, যে বলছে তোর বাপকে ডাক। এখন সব সিট হেরেছে, আবার লোকসভায় হারাবো। যে তৃণমূল কংগ্রেসের সাথে থাকবে, বাংলার সাথে থাকবে, তার জীবনের গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে বিজেপির সাথে থাকবে, সে বহিরাগতদের গ্যারেন্টি। যাকে 3 বছরে একদিন বাংলায় পাওয়া যায় না, তার থেকে গ্যারেন্টি নেবেন। আপনি গ্যারেন্টি নেবেন কোত্থেকে? মধ্যপ্রদেশে লাডলি বহিন মহিলাদের 3000 করে দেয় বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে বিজেপি আনবেন, লক্ষ্মীর ভান্ডার, তার নাম হবে অন্নপূর্ণা, আর পাবেন মাসে 3000 টাকা করে। বিজেপি নেতারা আর একটা চ্যালেঞ্জ নেবে, নিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাটা নেই। এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত, সেই বুকে পাটা নেই, সেই ক্ষমতা নেই। আর একটা চ্যালেঞ্জ দিচ্ছে এই মঞ্চ থেকে। কি চ্যালেঞ্জ? 17টা রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। একটা রাজ্যে যদি 3000 টাকা লক্ষ্মীর ভান্ডারেরা দিতে পারে, আমি রাজনীতি করবো না, অবসম্ভব। আবার একটা চ্যালেঞ্জ, একটাই স্লোগান, বিকাশবাদ, বিকাশবাদ। পরিবারবাদকে ধ্বংস করব, তোষণের রাজনীতি সমাপ্ত করব এবং সমস্ত দুর্নীতিকে উপড়ে ফেলব। সব নেতা দিল্লি, সব নেতা গুজরাটে, সব নেতা মধ্যপ্রদেশে ভোটের সময় আসবে, ডেলি প্যাসেঞ্জারি করবে, আর ভোট হলে টাটা বাই বাই, গল্প শেষ। তৃণমূলের বক্তব্যটা কি? কেন্দ্র যে টাকা আটকে রেখেছে সেই টাকা তারা দিয়ে দিচ্ছেন। ইতিমধ্যেই বকেয়া 100 দিনের টাকা, আবাসের টাকা তো অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে, প্রায় 60 লাখ মানুষের অ্যাকাউন্টে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে সেই কাজটা করার চেষ্টা করছেন, কিন্তু তারা কি জানেন সেই টাকার জন্য নেপোরা ঘুরে বেড়াচ্ছে, নেপোরা কাটমানি চাইছে? দেখুন, আপনারা 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দিয়েছিলেন। 59 লাখ লোককে 100 দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে। আজকে মায়েরা, দাদারা হাত তুলে বলুন, 100 দিনের টাকা পেয়েছেন কিনা? বলুন, পেয়েছেন কিনা? এক্স পঞ্চায়েতের শাশুড়ি জটিলা রায় আমাদের দুজনকে পট আটক করে বলে, দিয়া তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তুমি টাকাটা তুলে দিয়ে যাবা। উনি এসে আমার মাকে হুমকি দিচ্ছে। কেন? অঞ্জনার মা, অঞ্জনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, টাকাটার জন্য তুলে দিয়ে আসে। এতদূর শুনে কি বুঝলেন? প্রতিশ্রুতি মতো 100 দিনের টাকা অ্যাকাউন্টে ঢুকছে,
লোকজন শ্রমের মজুরি পাচ্ছেন, কিন্তু সেই টাকার ভাগ চাওয়ার লোকজনও যে জুটে গেছে। অভিযোগ শুনে আশা করি বুঝে গেছেন। 455টা টিম পাঠিয়েছেন, বলছে সব টাকা পাঠিয়েছিলাম, খেয়ে নিয়েছে। কোথায় খেয়েছে জবাব দাও। টাকাই তো দাওনি, তো খাবেটা কোত্থেকে? 10 মার্চ ব্রিগেডের জনসভায় 100 দিনের টাকা নিয়ে এভাবেই তো সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যখন তার সরকার বঞ্চনার টাকা ফেরাচ্ছেন, কারা তার ভাগ খেয়ে যাচ্ছেন? মুখ্যমন্ত্রী কি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? বলে কিসের জন্য দিব, কিসের টাকা দিব, কিসের জন্য দিব? আমি কাজ করছি, কাজ করে টাকা নিয়েছি, কোনো অ্যান্সার দেয়নি। মানে কোন কাজের জন্য টাকা? 100 দিনের কাজের টাকা। তুমি গিয়ে চেক করে আসবা, টাকা ঢুকছে দিয়ে আসবা সাথে দিয়ে। আর উনি বলে কি না, টাকা না দিলে আপনাদের বিপদ হবে। ডুয়ার্সের গয়ের কাটার সাঁকুয়াঝোড়ার স্কুল পাড়ায় কিছু মানুষের অভিযোগ শুনছিলেন। অভিযোগের আঙুল তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মনোলতা রায় ও তার শাশুড়ি জটিলা রায়ের বিরুদ্ধে। যেই মহিলা এই আমার বিরুদ্ধে আন্দোলন করছে, এই কথাগুলা বলছে যে আমি টাকা চাইতে গেছি, সেই মহিলার সঙ্গে আমি কথাই বলি না, কোনোদিন আমার সঙ্গে কথা হয় না, কোনোদিন ওদের বাড়িতে যাই না। এটা তো সম্পূর্ণ ভিত্তিহীন একেবারে, কারণ এখন তো আমি আর পঞ্চায়েত না, আমি বিগত 5 বছরে ছিলাম পঞ্চায়েত, কিন্তু এখন তো আর আমি আর পঞ্চায়েতই করি না। যথারীতি শাশুড়ি বৌমার অভিযোগ মানতেই চাইলেন না, কিন্তু যা রটে তার কিছুই কি সত্যি নয়? কেন খামোখা লোকে আঙুল তুলছেন? 100 দিনের টাকা তৃণমূলের নেতা থেকে উপর মহল সবাই টাকাটা মেরে খাচ্ছে, সেটাই আজকে প্রমাণ হলো। তৃণমূলের কোনো প্রাক্তন পঞ্চায়েত যুক্ত থাকে, অবশ্যই এটা দলীয়ভাবে একটা ইনকোয়ারি করা হবে, জেলা পর্যায়ে ইনকোয়ারি হবে। 100 দিনের কাজের টাকা নিয়ে যেটা করেছে সেটাই তাদের চরিত্র। তৃণমূল কংগ্রেস যদি মানুষের সাথে কেউ দুর্ব্যবহার করেছে, ন্যূনতম অভিযোগ পেয়ে খতিয়ে দেখে তার সত্যতা প্রমাণ হয়েছে, আমরা দলমত নির্বিশেষে আমাদের ব্যবস্থা, আমাদের রাজ্য সরকার, আমাদের পুলিশ প্রশাসন নিয়েছে। দলের একাংশের এই কাটমানি কালচার বন্ধ করা যাবে তো? কৃষ্ণনগরে বড় চমক দিল বিজেপি। লোকসভা ভোটের মুখে যোগ দিলেন কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায়। তাহলে কি মহুয়া মৈত্রর বিরুদ্ধে অমৃতা রায় প্রার্থী? জল্পনা তুঙ্গে। ঠোঁটকাটা আবার কাল।